লার্নিং ডিসেবিলিটি বলতে আমরা বুঝি একটি বাচ্চার ডেভেলপমেন্টের সময় যে প্রবলেমগুলো দেখা যায় অথবা সোসাইটিতে চলতে গেলে যে বুদ্ধি প্রয়োজন, যেই স্কিলগুলো থাকা প্রয়োজন সেগুলো ডেফিসিট থাকবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাহমিনা হক। আমি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করছি ইংল্যান্ডে। আই হ্যাভ স্পেশালাইজড ইন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অথবা লার্নিং ডিসেবিলিটি, এবং আমি একজন সিনিয়র লেকচারার হল্যান্ড ইয়র্ক মেডিকেল স্কুলে। আমি কর্মরত আছি সাইকিয়াট্রিতে গত 17 বছর থেকে, এবং আমার 12 বছরের অভিজ্ঞতা লার্নিং ডিসেবিলিটিতে। ডক্টর তাহমিনা ম্যাম, আপনি দীর্ঘদিন থেকে ইউকেতে একজন লার্নিং ডিসএবিলিটি স্পেশালিস্ট অথবা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। আমরা লার্নিং ডিসএবিলিটি নিয়ে প্রায়ই কিছু প্রশ্নের সম্মুখীন হই। আজকে আপনার মুখ থেকে আমরা উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ জান্নাত, খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন। লার্নিং ডিসেবিলিটি বলতে আমরা বুঝি একটি বাচ্চার ডেভেলপমেন্টের সময় যে প্রবলেমগুলো দেখা যায় বিফোর এজ 18, এটা ইউজুয়ালি হয়, এবং আইকিউ লেস দ্যান 70 হতে হবে। আর এছাড়া সোশ্যাল অ্যাডাপ্টেবিলিটি অথবা সোসাইটিতে চলতে গেলে যে বুদ্ধি প্রয়োজন, যেই স্কিলগুলো থাকা প্রয়োজন সেগুলো ডেফিসিট থাকবে বা সেগুলো কম থাকবে।